সাকিব আল হাসান কি দেশপ্রেমিক হতে পারে? দেশপ্রেমিক হলে সে বিদেশে সিটিজেনশিপ কেন নিয়েছে বলেন? কথা বলেন। আমেরিকার ইউএস ডলার দিয়ে কি সে বড়লোক হয়েছে? না। এদেশের মানুষের ভালোবাসা এবং সিম্পিতিকে পুঁজি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে। যে দেশের মানুষের সিম্পিতি ভালোবাসা নিয়ে শত কোটি টাকার মালিক হলে ওই দেশের মানুষ যখন চরম বিপদগ্রস্ত ছিল, এ দেশের মানুষের পাশে তুমি দাঁড়িয়ে একটা টু শব্দ করো নাই কেন? তুমি মুজিববাদের 5 আটা গোলাম ছিলে। এদেশে আমার কলিজার টুকরা সন্তানদেরকে যখন পুলিশের বুলেট দিয়ে ঝাঁঝরা করে ফেলছিল, একটা সেকেন্ডের জন্য ছোট্ট 2টা লাইন লিখেও বলতে পারো নাই নিরীহ মানুষের মুখে এভাবে গুলি চালানো ঠিক হচ্ছে না, অন্যায়ের প্রতিবাদ জানায়, তুমি বলো নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আবার দেখি কি এগুলা সাকিব আল হাসানের ভক্ত নয়, এগুলা সাকিব লীগ। কথা বলেন ঠিক কিনা বলেন? আলেম হত্যাকারী, ছাত্র হত্যাকারী, মানবতা বিরোধী, মানবতা বিধ্বংসী, ইসলাম বিরোধী কর্মকাণ্ড যে লীগ করেছে, ওই লীগের প্রত্যেকটার বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলার বাড়িতে কোন লীগকে পরিচয়ে দাঁড়াতে দেওয়া হবে না। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠতে হবে। রাজি আছে কিনা দুহাত দেখতে চাই। আমার যুবক ভাইরা, এর মানে হলো রাষ্ট্র তাদেরকে অনেক দিয়েছে, কিন্তু বিনিময়ে তারা রাষ্ট্রকে কিছুই দেয় নাই। না রাষ্ট্রকে দিয়েছে, না এদেশের মানুষকে দিয়েছে। কথা বলেন। করোনার সময় সে জাতিকে কি দিয়েছে বলেন আপনারা? ফেনীতে বন্যা দুর্গত মানুষের পাশে সে কি দিয়েছে? জোরে বলতে হবে তো। কিছু দিয়েছে? চিল্লায় বলেন। একটু খোঁজ খবর নিয়ে দেখেন, ওর কোনো এতিমখানা আছে? ওর কোনো গরিব অসহায়কে দান করার ইতিহাস আছে? আছে দাম্ভিকতার ইতিহাস, আছে বেয়াদবির ইতিহাস। কথা বলতে হবে ঠিক কিনা? হারামখোরেরা তো দাম্ভিক হবেই, হারামখোরেরা তো অহংকারী হবেই। তার অহংকারকে দেশের মানুষ পায়ের নিচে দরে চূর্ণ বিচূর্ণ করে ছাড়বে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশে কোন নর্তকী, কোন চরিত্রহীন লম্পটেরা জাতীয় সংসদে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন বাউল, কোন ফাউল, কোন রাম, কোন বাম জাতীয় সংসদে ঢুকতে দেওয়া হবে না। মুসলমানরা সোচ্চার থাকতে হবে। এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীকে সতর্ক করে দিয়ে বলছি, আপনাদেরকে শ্রদ্ধা নিয়েই বলছি, আপনারা দেশের কোটি কোটি মানুষের আস্থার জায়গায় বসেছেন লাখো মানুষের রক্তের বিনিময়ে। কথা বলতে হবে ঠিক কিনা? এদেশের তরুণ সমাজ রক্ত দিয়েছে, আলেম সমাজ রক্ত দিয়েছে, এই দেশের মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে। কোন নাস্তিক যেন উপদেষ্টা মণ্ডলী পরিষদের সদস্য না থাকে। মুস্তাফা সরওয়ার ফারুকী নামক যে কুলাঙ্গার গোটা বাংলাদেশের লাখো কোটি মুমিন মুসলমানের হৃদয়ের স্পন্দন, আধ্যাত্মিক রাহবার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহিকে তেতুল হুজুর বলে আখ্যা দিয়েছিল। এই সেই মুস্তাফা সরওয়ার ফারুকী নিজের বউকে দিয়া মুজিববাদের গোলামি করে মুজিব একটি জাতির রূপকার নামক এই সিনেমার নায়িকা বানিয়েছিল। সিনেমার নায়ক আরিফিন শুভ যদি নায়কের অভিনয় করার কারণে রাজকের প্লট বাতিল হয়, তাহলে ওই সিনেমার নায়িকা হয়ে আবার তার স্বামী কি করে এই দেশের উপদেষ্টা হয়, এটা তো আমাদের মাথায় আসে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা বলেন যে সমস্ত জালেমেরা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে কি এই দেশের মন্ত্রী পরিষদে রাখা যাবে? আরো চিৎকার দিয়ে বলতে রাখা যাবে? যদি এই জন্য আলেমদের পক্ষ থেকে ডাক আসে, হেফাজতের পক্ষ থেকে ডাক আসে, তাওহীদি জনতার পক্ষ থেকে ডাক আসে, প্রয়োজনে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। মুস্তাফা সরওয়ার ফারুকীকে কান ধরে ঘাট ধাক্কা দিয়ে পরিষদ থেকে বের করে দিতে হবে। সুতরাং যুবকেরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, এরা এই দেশটাকে
কাফেরদের গোলাম বানাতে চায়, বানাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।